২০২৫-২৬ অর্থবছরে ৫,০৩,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল সরকারের। এনবিআরের হিসাবে অর্থবছরের প্রথম ১০ মাসের লক্ষ্য ছিল ৪,৩১,৪৬১ কোটি টাকা রাজস্ব আদায়ের। কিন্তু এই সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা পড়েছে ৩,২৬,৯২৮ কোটি টাকা। অর্থাৎ প্রথম ১০ মাসে রাজস্ব ঘাটতি ১,০৪,৫৩৩ কোটি টাকা বা প্রায় ২৪%। অর্থবছরের শেষ ২ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় আছেন দেশের অর্থনীতিবিদরা। রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতির চিত্র বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। প্রতি অর্থবছরে বাজেটের পাশাপাশি রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানোর পর রাজস্বে ঘাটতিও বেড়েছে প্রায় সমান তালে। সবশেষ ৫ অর্থবছরের পরিসংখ্যান বলছে দেশের রাজস্ব ঘাটতি ক্রমান্বয়েই বড়ই হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায় ২০২০-২১ অর্থবছরে ৩,৭৮,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩,২৯,০০০ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ছিল ৪৯ কোটি টাকা বা ১৩.১%। পরের অর্থবছরে এই ঘাটতি আরও বড় হয়ে স্পর্শ করে ১৪%-এর ঘর। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৩,৩৫,০০০ কোটি টাকা, যদিও লক্ষ্যমাত্রা ছিল ৩,৮৯,০০০ কোটি টাকার। অর্থাৎ বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রা ১১,০০০ কোটি টাকা বাড়ানোর বিপরীতে রাজস্ব ঘাটতি বেড়েছে ৫,০০০ কোটি টাকা। অর্থ ও শতাংশের হিসাবে রাজস্ব ঘাটতি আরও বড় হয়েছে ২০২২-২৩ অর্থবছরে। ৪,৩৩,০০০ কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে সেই বছরের রাজস্বে জমা পড়ে ৩,৬৭,০০০ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ছিল ৬৬,০০০ কোটি টাকা বা ১৫.৩%। ২০২৩-২৪ অর্থবছরে ৯০,০০০ কোটি বা ১৮%-এর রাজস্ব ঘাটতির সাক্ষী হয় বাংলাদেশ। ওই অর্থবছরে ৫ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৪,১০,০০০ কোটি টাকা। ৫,৪১,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২০২৪-২৫ অর্থবছরে, কিন্তু আদায় হয়েছিল ৪,৩৬,০৫৪ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ছিল ১,০৪,৯৪৬ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ ১,৩৮,৫২৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট থেকে, যা আদায়কৃত মোট রাজস্বের প্রায় ৩২%। আর অন্তত ২৯% বা ১,২৭,০৯০ কোটি টাকা জমা পড়েছে দ্বিতীয় স্থানে থাকা আয়কর হিসাবে। এছাড়া কর বহির্ভূত রাজস্ব এবং সম্পূরক শুল্ক হিসাবে জমা পড়েছে যথাক্রমে ৫৯,১৭৯ কোটি টাকা এবং ৫৭,০৫৪ কোটি টাকা।